আলো ঝলমলে আমিরাতের নানান শহরে নাকি মশার উৎপাত বেড়েছে। এদিকে সৌদি আর কুয়েত পড়েছে তীব্র শৈত্যপ্রবাহের কবলে। আর বাহরাইনের বিমানবন্দরে যাত্রীদের জন্য ধার্য হলো নতুন ফি। এসব খবর নিয়েই মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। বাকিটা বিস্তারিত খবরে। বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য নতুন একটি ফি অনুমোদন দিয়েছে দেশটির পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। প্যাসেঞ্জার রেজিস্ট্রেশন ফি নামের এই নতুন ফি অনুযায়ী বিমানবন্দর থেকে যাত্রা করা প্রতিটি যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের কাছ থেকে 2 বাহরাইনি দিনার করে আদায় করা হবে। সিভিল এভিয়েশন ফি ও ডিপার্চার সার্ভিস চার্জ সংক্রান্ত 2016 সালের সিদ্ধান্তের আওতায় এই ফি যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তটির পক্ষে 2025 সালের 25শে ডিসেম্বর সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের 120 দিন পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, অর্থাৎ 2026 সালের 24শে এপ্রিল থেকে যাত্রীদের এই ফি পরিশোধ করতে হবে। নতুন এই ফি চালুর ফলে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের মোট ভ্রমণ ব্যয় কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে বিমানবন্দরের সেবা ব্যবস্থার উন্নয়ন ও পরিচালন ব্যয় নির্বাহে এই ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদি আরবে শীতের এই মৌসুমে আবারও ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, যাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে বিভিন্ন অঞ্চলে এই শৈত্যপ্রবাহ আঘাত হানবে। এতে আল জৌফ, নর্দার্ন বর্ডার্স, হাইল, কাসিম এবং রিয়াদ অঞ্চলে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে 3 ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পর্যন্ত নামতে পারে। সৌদিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ হানা দেয়, যার কারণে হাইল ও তাবুক এলাকায় তুষারপাত হয়। দেশটির আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে সকালে এবং রাতের দিকে শীতের অনুভূতি বাড়বে। এ নিয়ে নাগরিক ও বাসিন্দাদের শীত থেকে বাঁচতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে অনুরোধ করা হয়েছে। তৃতীয় দফায় শৈত্যপ্রবাহ হানা দিয়েছে কুয়েতে, যার কারণে দেশটির কিছু কিছু এলাকায় তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে যেতে পারে। আরব টাইমসের খবরে বলা হয়েছে তাপমাত্রা নেমে মরু ও কৃষি উৎপাদন এলাকায় বরফও জমতে দেখা যেতে পারে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হবে। দিনের তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতের দিকে তাপমাত্রা নেমে যাবে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে। শহরের বাইরের দিকের তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমে যেতে পারে। শীতের পাশাপাশি 60 কিলোমিটারের ঝড়ো বাতাসের কারণে ধূলিঝড় হতে পারে, যা দৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে। তবে আশার খবর হলো এ সপ্তাহের শেষ দিকে এসে তাপমাত্রা বেড়ে যাবে কুয়েতে। আমিরাতে দীর্ঘমেয়াদী বৃষ্টি বাদলের পর শীতের এই মৌসুমে মশার উৎপাত বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই বলে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে যে মশাবাহিত রোগের ঝুঁকি এড়াতে বিষয়টিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। মশার কামড়ের পর যদি জ্বর, মাথা ব্যথা বা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেননা মশাবাহিত রোগ অনেক সময় দুর্ভোগ ও ভোগান্তির কারণ হতে পারে। বিশেষ করে প্রবাসী কর্মীদের যারা একাকী থাকেন, রোগে ভুগলে তাদের ভোগান্তির সীমা থাকে না। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উপরও জোর দেওয়া হয়েছে। আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।